রাশেদ ঘরে ঢুকলো একদম রাত 9:30টায়। সারাটা দিন আমার মনের ভেতর একটা খটকা আর অস্থিরতা কাজ করছিল। দোকানে আজকে সেই মেসেজ পাঠানো মেয়েটি সত্যি সত্যি এসেছিল কিনা, রাশেদ তার সাথে কথা বলছে কিনা, এসব ভেবে ভেবে নিজের ভেতরটাই জ্বলছিল। রাশেদ ঘরে ঢুকতেই আমি চোখ তুলে তাকালাম। মাথার সেই লাল টুপিটা এখনো টেনে কপাল পর্যন্ত নামানো, সারাদিনের খাটনিতে গায়ের শার্টটা একটু তোবড়ানো, মুখটাও কেমন যেন অপরাধীর মতো শুকনো দেখাচ্ছে। হাতের পাটের ব্যাগটা টেবিলের উপর রেখে সে সোজা বাথরুমের দিকে হাঁটা দিল। আমি রান্নাঘর থেকে তার জন্য ভাতের থালা সাজিয়ে এনে টেবিলে রাখলাম। আহিয়ান ততক্ষণে বিছানায় শুয়ে একা একাই আধো বুলি ফুটিয়ে নিজের পায়ের আঙ্গুল ধরে খেলছে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে রাশেদ টুপিটা না খুলে মাথা নিচু করে খেতে বসলো। আমি ওর ঠিক মুখোমুখি চেয়ারটায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হালকা গলায় জিজ্ঞেস করলাম, আজকে দোকানে সেই কাস্টমার এসেছিল? কিন্তু গলার সুরটা যে স্বাভাবিক ছিল না তা রাশেদ ঠিকই বুঝে গেল। রাশেদ ভাতের লোকমা মুখে দিতে গিয়ে হাতটা একটু থামিয়ে দিল। তারপর গলার তোয়ালে দিয়ে মুখটা মুছে নিচু স্বরে বলল, এসেছিল। কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন ছাদ করে উঠলো। হাত দুটো টেবিলের উপর শক্ত করে চেপে ধরে বললাম, তারপর কি বললো তোমার এই টুপি পরা মাথার ছাদ দেখে? রাশেদ একটা লম্বা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালো। তার চোখে কোনো চালাকি ছিল না, বরং অদ্ভুত এক রাগ রাগ ভাব। রাশেদ বলতে লাগলো, ও দোকানে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে আগে 4-5টা দেখলো, তারপর আমার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। টুপি পরা মাথা আর ছাটা চুল দেখে মুখ টিপে হেসে ফেললো। তারপর কাছে এসে বলল, রাশেদ ভাই আপনার চুল কোথায় গেল? টুপি পরে আছেন কেন? আমি চিবুক শক্ত করে ওর দিকে সোজা তাকিয়ে বললাম, চুল আমার বউ কেটে দিয়েছে। আমার বউ খুব কড়া মেজাজের মানুষ, আর কালকে আমাকে মেসেজে কি লিখেছেন, আমার বউ এগুলো একদম পছন্দ করে না। আর শোনেন, জিনিসপত্র কিনতে আসলে কেনাকাটা করে সোজা বাড়ি চলে যাবেন, বাড়তি কথা বলবেন না আর মেসেজও দিবেন না। রাশেদের মুখের এই কথাটা শুনে আমার বুকের ভেতরে জমে থাকা ভয়টা চলে গেল। সত্যি বলছি, আমি আশা করিনি ও মেয়েটার সাথে এভাবে কথা বলবে। আমি একটু নরম গলায় জিজ্ঞেস করলাম, মেয়েটা কিছু বলেনি? রাশেদ বলল, বলবে আর কি। মুখটা একেবারে চুন করে কাঁচামরিচের মতো চেহারা বানিয়ে বলল, আমি তো আমার স্বামীর কথা বলেছিলাম যে আপনার দেওয়া তেল আর শ্যাম্পু ব্যবহার করার কারণে তার চুল পড়া বন্ধ হয়েছে এবং চুলগুলো সিল্কি হয়েছে, সারাদিন মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করে। এই কথাটাই তো লিখেছিলাম। এই কথাটি বলে দোকান থেকে তেল আর শ্যাম্পু নিয়ে বের হয়ে গেল। দোকানের কর্মচারীরা পেছন থেকে ফিক করে হেসে ফেললো কাহিনী দেখে। রাশেদ এবার আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। আমি অবশ্য মুখে হাসি ফুটতে দিলাম না। থালা থেকে পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ নাটক কম করো, করা না হলে কি তোমাকে লাইনে রাখা যায়? খাওয়া শেষ করে রাশেদ বিছানায় গিয়ে আহিয়ানকে কোলে তুলে নিল। বাবাকে পেয়ে ছেলেও একদম গায়ের উপর উঠে টুপিটা ধরে টান দিতে লাগলো। রাশেদ চিৎকার করে ছেলেকে সামলাতে লাগলো। ও বলল, আরে নানা আহিয়ান, টুপি টানিস না রে বাপ, ভেতরের ছাগল ছাটা মাথা দেখলে তোরও ভয় লাগবে। দৃশ্যটা দেখে আমার হাসি আর চেপে রাখা সম্ভব হলো না। খিলখিল করে হেসে ফেললাম। কতদিন পর ঘরে এমন একটা হালকা আর স্বাভাবিক আনন্দ ফিরে এসেছে। রাশেদ আহিয়ানকে বিছানায় শুয়ে দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, আসলে মানুষ যখন কোনো কিছু ফ্রিতে পেয়ে যায় তখন সেটার কদর বোঝে না। তেমনি তুমিও আমার কদর বুঝলা না। আমার এত স্বাদের চুলগুলো কেটে ফেললা। তুমি সত্যি একটা আহাম্মক। ওই মেয়ে কিসের চুলে হাত বুলাবে আমার? আমি ওর দিকে তাকিয়ে হালকা ঝাড়ি দিয়ে বললাম, থাক আর নিজের প্রশংসা করতে হবে না। এবার টুপিটা খোলো, দেখি মাথাটা কেমন হলো, একটু তেল মালিশ করে দেই। রাশেদ বাধ্য ছেলের মতো টুপিটা খুললো। সেই বাটি সাট আধা নেড়া মাথাটা দেখে আবার আমার হাসি পেয়ে গেল। আমি আলমারি থেকে নারকেল তেলের কোটাটা বের করে ওর মাথায় হালকা হাতে ডলে দিতে লাগলাম। সংসারটা আসলে এমনই, মাঝে মাঝে একটু ঝড়ঝাপটা না আসলে বোঝার উপায় থাকে না ভালোবাসার শিকড়টা কতটা গভীরে নেমেছে। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।